প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। তোমাদেরকে সুনামগঞ্জ কেবল টিভির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি, জীবন কৃষ্ণ সরকার, সহকারী শিক্ষক গণিত, প্রগতি উচ্চ বিদ্যালয়, দক্ষিণ সুরমা, সিলেট। তো বন্ধুরা, বরাবরের মতোই আমি 9-10-এর গণিত বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে এখানে 9.1 এর 24 এবং 25 নম্বর দুটি সমস্যা নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। তো আশা করি প্রবলেমগুলি তোমরা কী করবে, মনোযোগ দিয়ে শুনবে। ঠিক আছে বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা চলে যাই বোর্ডে। ফাইন। তো এখন আমরা এখানে 9.1 এর 24 নম্বর যে প্রবলেমটা, সেটা হচ্ছে যে cot a ইকুয়াল b বাই a হলে a sin a মাইনাস b cos a বাই হচ্ছে a sin a প্লাস b cos a এর মানটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কাজে নেমে পড়ি। 24 নম্বর হচ্ছে দেয়া আছে cot a ইকুয়াল হচ্ছে b বাই a, cot a ইকুয়াল হচ্ছে b বাই a। তখন cot এর মানটা কি, cot a মানে cos a বাই sin a। এখানে আমরা cot এর মান আমরা জানি কি, যে cos a বাই sin a। ঠিক আছে, তখন আমরা b বাই a তো যা আছে তাই। এখন আমাদের যে কাজ করতে হবে, a sin a এর মানে হচ্ছে আমরা কি করব, রাশিটাকে উল্টিয়ে দিব, sin a বাই cos a লিখব এবং a উপরে এবং b হবে নিচে। ঠিক আছে, তো sin a কে আমরা উপরে নিয়ে গেলাম, cos a কে নিচে, এমনিভাবে a উপরে b নিচে। ঠিক আছে, এখন আমাদের যে কাজটা হবে সেটা হলো, আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে কি আছে, a sin a এর মানে হচ্ছে উপরে a আসতে হবে, এবং b cos a অর্থাৎ হলো cos এর সাথে b আমাদের রাখতে হবে, তাই তো? আচ্ছা, তাহলে আমরা কি করব, a বাই b দ্বারা আমরা গুণ দিয়ে দিলে a sin a বাই b cos a ইকুয়াল হচ্ছে a স্কোয়ার বাই b স্কোয়ার। কীভাবে হলো, অর্থাৎ হচ্ছে উভয়কে a বাই b দ্বারা গুণ করে। ঠিক আছে, আচ্ছা, a বাই b দ্বারা গুণ করে। আচ্ছা ফাইন, তাহলে এখন আমাদের কি কাজ? আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে এটার সাথে মানে এটার ভ্যালু বার করা, তার মানে প্রথমে বিয়োগ পরে যোগ। এর অর্থ হলো আমাদের প্রথমে করতে হবে বিয়োজন এবং পরে করতে হবে যোজন। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হচ্ছে a sin a, এই যে বিয়োজন যোজন আমরা কিভাবে করব সেটা তো ফ্যাক্ট। বিয়োজন যোজন অর্থ হলো উপরে যা আছে উপরে একবার নিচে একবার, এটাকে আমরা সেম জিনিস লিখবো, তারপরে বিয়োগ যোগ। ঠিক আছে, এখন এই যে এখানে যেটা নিচে যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা উপরে একবার নিচে একবার আমরা লিখে দেব b cos a বাই এই যে b cos a এখানে লিখলাম। তাহলে তোমরা দেখো তো a sin a মাইনাস b cos a হলো এবং a sin a প্লাস b cos a হলো। ঠিক তেমনিভাবে a স্কোয়ার, নেক্সট হচ্ছে b স্কোয়ার বিয়োগ b স্কোয়ার এবং a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এই হচ্ছে এটা সমান এটা লিখে দিবা যে বিয়োজন যোজন করে, বিয়োজন যোজন করে, এটা তোমরা লিখে দিবা, পারতো না? ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের আনসারটা চলে আসলো। ফাইন, অত্যন্ত চমৎকার এবং সহজ একটা অঙ্ক, কিন্তু এটা কিন্তু পরীক্ষায় বারবার আসে, সেটা কিন্তু মনে রাখতে হবে। তো এই ক্ষেত্রে তোমরা কোনো প্রকার যে ছোট অঙ্ক আসবে না এই ধরনের মনোভাব করবে না, একটা ইম্পর্টেন্ট অঙ্ক এবং তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। ঠিক আছে, তাহলে আমরা কথা না বেরিয়ে পরবর্তী 25 নম্বর সৃজনশীল প্রশ্নতে চলে আসি, কারণ আমরা জানি যে সৃজনশীল প্রশ্নটা একটু হবে, লম্বা হবে। ঠিক আছে, ওকে ফাইন, তাহলে আমি এটা মুছে দিচ্ছি। আচ্ছা, এখন হচ্ছে 25 নম্বর। আচ্ছা, 25 নম্বর অঙ্কটা কি? 25 নম্বর হচ্ছে কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল দেয়া আছে কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল হচ্ছে 1/x। ঠিক আছে, আচ্ছা, তাহলে কোসেক এ মাইনাস কট এ সমান 1/x হলে, কিন্তু এখানে ক নাম্বার প্রশ্নে আমাদেরকে, এখানে এটা তো মানে সৃজনশীল প্রশ্ন না, ক খ গ 3টা পার্ট আছে, আমরা এখন ক নম্বরটা করতেছি। এখন এইটার মান আমাদের বের করতে হবে, কোসেক এ প্লাস কট এ এর মানটা আমাদের বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা একটা সূত্র জানি, আমরা জানি দিয়ে আমরা একটা সূত্র লিখব। এটা কোন সূত্র? সেটা হচ্ছে আমরা জানি কোসেক স্কয়ার এ মাইনাস cot স্কয়ার এ ইকুয়াল হচ্ছে 1। এটা কিন্তু আমাদের একটা থিওরেম
হ্যাঁ, আমাদের একটা সূত্র কিন্তু আমাদের বইয়ে এটা আছে। আচ্ছা, তখন এটাকে আমরা যদি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে পরিবর্তন করি, কোসেক এ ও স্কোয়ার এভাবে, কট এ ও স্কোয়ারে এইভাবে যদি আমরা পরিবর্তন করি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই ধরনের একটা সূত্রে পরিবর্তন হয়। কোসেক এ প্লাস কট এ ইন্টু কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল হচ্ছে গিয়ে 1, ঠিক আছে, ফাইন। আচ্ছা, নেক্সট হচ্ছে যে কোসেক এ মাইনাস, এখন কি করতে হবে, আমাদের ভ্যালুটা কিন্তু ইনপুট করতে হবে, আমাদের ভ্যালুটা কিন্তু ইনপুট করতে হবে কোসেক এ মাইনাস কট এ। আচ্ছা, বা কোসেক এ প্লাস কট এ, এটার মানটা আমরা এই যে কোসেক এ মাইনাস কট এ 1/x ইকুয়াল আমরা কি বসাবো, এই যে 1 এখানে সেটা বসাইতে হবে। আচ্ছা, কোসেক এ প্লাস কট এ ইকুয়াল, এখন এদিকের গুণ কোনো চিহ্ন যদি আমি ডান পাশে নেই, ঠিক আছে, তখন কি হবে, উল্টে যায়, সেটা উল্টে যায়, তাহলে x উপরে যাবে এবং 1 নিচে থাকবে। সুতরাং কোসেক এ প্লাস কোট এ ইকুয়াল হচ্ছে x, এই হচ্ছে আমাদের ভ্যালুটা, ঠিক আছে। তো অত্যন্ত চমৎকারভাবে ভ্যালুটা আনসারটা চলে আসছে, তোমরা তো আশা করি বুঝতে তোমাদের সমস্যা হওয়ার কথা না আনসার। এরপরে বুঝতে সমস্যা হলে তোমরা ভিডিওটা টেনে দেখলে, 1-2বার দেখলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা। এখন আমরা কি করব, খ নাম্বারে যেতে হবে আমাদের, যেহেতু এটা সৃজনশীল প্রশ্ন, অনেক লম্বা প্রশ্ন, এখন আমরা খ নাম্বারে দ্রুত চলে যাচ্ছি, ঠিক আছে। তখন খ নাম্বারে চলে গেলে যে কাজটা হবে, এটা হলো এই পর্যন্ত আমি একটু মুছে দিই, আরেকটা মান আমাদের দরকার ধরবে, সেই জন্য এটাকে আমরা রেখে দিলাম। এটা হলো ক নম্বর হতে এই যে মানটা আমাদের দরকার হবে, ঠিক আছে। খ নম্বরে আমরা কি করব, দেখাও যে সেকে সমান, এটা আমাদের দেখাইতে হবে। আচ্ছা, আমরা খ হতে পাই একটা কথা দিতে হবে আমাদের, ঠিক আছে। খ হতে পাই কোসেকে প্লাস কোট এ ইকুয়াল হচ্ছে x, ঠিক আছে। তো ফাইন, কোসেকে প্লাস কোট এ ইকুয়াল x, এটা আমরা এই যে ক হতে পাই, আমরা তো ক নাম্বারে বের করেছি এটা, ঠিক আছে বন্ধুরা। একটু সতর্ক থাকতে হবে আমাদের, আসলে এটা তো আমরা ক নম্বরের এক্সটেনশন পেয়েছিলাম, সুতরাং ক হতে পাই এটা সমান x, ঠিক আছে। আচ্ছা, আমরা এটা ভ্যালুটা নিয়ে নিলাম, তারপর এটা মুছে ফেললাম, ফাইন। এখন যেটা করতে হবে, এখানে খ নম্বরে দেখাও যে সেকে ইকুয়াল x² + 1 বা x² - 1, এটা আমাদের বের করে দেখাইতে হবে। এখন আমরা এখানে ক্যালকুলেশন স্টার্ট করব। এখানে কোসেকে মানে কি হচ্ছে 1/sin, এটা কিন্তু আমাদের মুখস্থ থাকতে হবে বন্ধুরা। পরীক্ষার হলে এগুলো নিয়ে আবার মনে হয় না করলে তো আবার সময় চলে যাবে। হ্যাঁ, কোসেকে বাই হচ্ছে কি 1/sin, আর অপর দিকে এখানে কটের সমান হচ্ছে কজে বাই sin, ঠিক আছে। আচ্ছা, কজে বাই sin, আচ্ছা, এরপরে হচ্ছে x, তো এরপরে হচ্ছে x। এখানে একটা কথা আছে যে অনেক স্টুডেন্ট দ্বিধাদ্বন্দ্বে পড়ে যে কটের তো দুইটা সূত্র আছে, একটা হলো কটের সমান হচ্ছে 1/10 আর একটা হচ্ছে কটের সমান হচ্ছে কজে বাই sin। তো তোমাকে বুঝতে হবে, অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে, ঠিক আছে। এখানে তুমি টেনে দিলে টেনে আর সাইনে মিলবে না, অঙ্কটাকে এক্সটেনশন করা যাবে না বা শেষ করা যাবে না, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা কজে বাই sin এখানে উপযুক্ত বা অ্যাপ্রোপ্রিয়েট। এখন আমরা সাইনে কি করব, এখানে লসাগু নিয়ে নিব, ঠিক আছে। তাইলে এখানে সাইনে দিয়ে সাইনেকে ভাগ দিলে কত থাকবে, 1 দিয়ে উপরের 1কে গুণ দিয়ে দিব, হ্যাঁ, কত হবে 1 হবে, প্লাস এখানে সাইন দিয়ে সাইনকে ভাগ দিলে 1, এবং এখানে কজে দ্বারা গুণ দিলে কজেকে কজ এ, আচ্ছা, কজেকে কজ এ, তাহলে ইকুয়াল কত হবে, ইকুয়াল হবে x, ফাইন। এখন আমরা কি করব, উভয় পক্ষে বর্গ করে দিব, 1 + cos a বাই sin a হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে x হোল স্কোয়ার। এটা হলো উভয় পক্ষকে বর্গ করে, ঠিক আছে। আচ্ছা, এখন যে কাজটা করতে হবে, 1 + cos a হোল স্কোয়ার, এই স্কোয়ারটা উপরে নিয়ে যাব, এবং sin স্কোয়ার a, অর্থাৎ এই স্কোয়ারটা নিচেও নিয়ে আসবো, নিয়ে আসলে কী হবে, sin স্কোয়ার a ইকুয়াল হচ্ছে x স্কোয়ার, ঠিক আছে, ফাইন। আচ্ছা, এখন হচ্ছে 1 + cos a, এটা যেহেতু না, এখনও আমি এভাবে ইচ্ছা করলে রেখে দিতে পারি। নেক্সট হচ্ছে গিয়ে সাইন স্কোয়ারে, বদল কী করতে পারি আমরা, 1 - cos স্কোয়ারে, 1 -
cos স্কয়ার এ, এভাবে আমরা লিখতে পারবো। নেক্সট হচ্ছে এখন আমরা চাইলে এই স্কয়ার থাকার কারণে 1 প্লাস cos এ হোল স্কয়ার থাকার কারণে আমি 2 বার লিখতে পারি। ঠিক আছে, কয়বার লিখবো বন্ধুরা? 2 বার লিখতে পারি। এই যে আমি 2 বার লিখলাম। ওকে, নেক্সট হচ্ছে এখানে তোমরা চেয়ে দেখো 1 মাইনাস cos স্কয়ারে, মানে 1 এর উপরে আমি চাইলে একটা স্কয়ার দিতে পারি, কোনো ঝামেলা নেই, আর অপর থেকে cos স্কয়ারে। এর অর্থ হলো a স্কয়ার মাইনাস বি স্কয়ার, একটা সূত্র এখানে হয়ে যাচ্ছে। যদি হয়ে যায় প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ হচ্ছে 1 প্লাস cos এ ইন্টু 1 মাইনাস cos এ। ঠিক আছে তো, ফাইন, ইকুয়াল যা আছে তাই হবে, রাইট। তো এখন তোমরা এখানে একটু জিনিস খেয়াল করে দেখো যে এখানে আছে 1 প্লাস cos এ, এখানে আছে 1 প্লাস cos এ, তার মানে এটা আমরা কাটা দিতে পারি, রাইট। তো কাটা দিলে আমরা কি লিখবো? 1 প্লাস cos এ বাই 1 মাইনাস cos এ ইকুয়াল হচ্ছে এক্স স্কোয়ার। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমাদের এখন বের করতে হবে সেকে ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 1। ঠিক আছে, আচ্ছা, এটা যদি এখন প্রমাণ করতে চাই, এখন আমাদেরকে যোজন বিয়োজন নামে আরেকটা ফাংশন করতে হবে বন্ধুরা। তাহলে আমরা উপরের লেখাটা আমাদের মুছতেই হচ্ছে, আমরা এই অংশটাকে রেখে আমরা বাকি অংশটা একটু মুছে দিচ্ছি। ঠিক আছে, কারণ আমার জায়গার স্বল্পতা, আমাকে লিখতে হলে বোর্ডে জায়গা বের করে নিতে হবে। আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, তোমরা একটু ধৈর্য ধরো, তোমাদেরকে অঙ্কটা অত্যন্ত সাকসেসফুলভাবেই বোঝাতে চেষ্টা করব। এখন আমরা কি করব? বা লিখে এখানে দেখো যোজন বিয়োজন একটা যেমন কথা আছে, তেমনি কিন্তু বিয়োজন যোজন নামেও একটা কথা আছে, কিন্তু আমরা কোনটা করব সেটা কিন্তু বন্ধুরা নির্ভর করে এই যে যেটা আমাকে দেখাতে বলে সেটার উপর। যেমন এখানে যোগ, এখানে বিয়োগ, অর্থাৎ যোজন এবং বিয়োজনই এখানে করতে হবে। ঠিক আছে, তো আমরা যদি মানে এইভাবে করি তাহলে কাজটা আমাদের সহজ হবে। তখন আমরা কি করব? যোজন বিয়োজন। আচ্ছা, যোজন বিয়োজন কি সেটাও অবশ্য আমি আরও পূর্বের লেকচারে তোমাদেরকে বুঝিয়েছি, তারপরেও আবার বুঝিয়ে লিখি যে যোজন মানে উপরের অংশটা উপরে নিচে লিখলাম, যোগ বিয়োগ, এটা যোজন বিয়োজন। এখন হচ্ছে 1 মাইনাস cos এ, 1 মাইনাস cos এ, আর এদিকে হবে 1 মাইনাস cos এ, অর্থাৎ নিচের সংখ্যাটাও উপরে নিচে, কিন্তু একটু ডিফারেন্স হলো এখানে ব্র্যাকেট দিতে হবে, কারণ যেহেতু এখানে মাইনাস। ঠিক আছে, এখানে কোনো ভুল করা যাবে না বন্ধুরা। তোমরা 60% স্টুডেন্ট কিন্তু এখানেই তোমরা আটকে যাও। ঠিক আছে, তো উপরে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস না প্লাস, ঠিক আছে, কিন্তু আমি তোমাদেরকে বোঝানোর সাথে এই যে উপরের সংখ্যাটা উপরে নিচে লিখবা প্লাস, তারপরে মাইনাস, এখানে এটার নিচে কিন্তু একটা 1 আছে। আমরা যদি কল্পনা করি এটার নিচে একটা 1 আছে, ঠিক তেমনিভাবে 1 এবং হচ্ছে 1। ঠিক আছে বন্ধুরা, আশা করি তোমরা সেই রিপ্লেসমেন্টটা বুঝতে পারছো। এটা আমি এখন মুছে দিচ্ছি, আর আমরা সাইড নোট চমৎকারভাবে লিখে দিব যে উভয় পক্ষে যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে। ঠিক আছে তো, ওকে ফাইন। আচ্ছা, নেক্সট হচ্ছে কি, এখানে হচ্ছে এই যে কজে এবং মাইনাস কজে কেটে দিব, সুতরাং 2 থাকবে, আর এখানে 1 প্লাস cos এ, তারপরে এখানে প্লাসে মাইনাসে মাইনাস 1 এবং মাইনাসে মাইনাসে প্লাস cos এ। ঠিক আছে, ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। ফাইন, এখন এখানে দেখো প্লাস 1 এবং এখানে হচ্ছে মাইনাস 1, কাটা যাবে, তাহলে কজে কত হলো? 2 cos এ ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1 আমাদের। ঠিক আছে তো, ফাইন। এখন তুমি দেখো এই 2 এ 2 কাটা দাও, কাটা দিলে কি হবে? 1 বাই cos এ ইকুয়াল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। নেক্সট হচ্ছে আমরা জানি 1 বাই cos এ ইকুয়াল কি? সেকে, অর্থাৎ আমরা 1 বাই cos এ ইকুয়াল সেকে ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 1 এবং এক্স স্কোয়ার মাইনাস 1। এবং আমার মনে হয় যে আমাদের যে মানে ডিজায়ার যে ফলটা আমাদেরকে দেখানোর জন্য বলছিল, আমাদের সেটা চলে আসছে। এবং যেহেতু দেখানোর কথা বলেছে, তোমরা অত্যন্ত সুচারুরূপে এই শর্ট কথাটা লিখে দিয়ে দেবা, ব্যাস ওকে হয়ে গেল। ঠিক আছে বন্ধুরা, কোনো হতাশা মোটেও না, অত্যন্ত চমৎকারভাবে তোমরা এটা করতে পারবা, সেটা আমি বিশ্বাস করি। ঠিক আছে, ওকে বন্ধুরা, এখন আর একটা কোয়েশ্চেন তো আমাদের আছেই, বিশেষ করে সময় যেহেতু গড়িয়ে যাচ্ছে, তো আমরা দ্রুতই বিশেষ করে গ নম্বরের অঙ্কটাও সমাধান করার চেষ্টা করব। তো ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা কথা না বেরিয়ে আমরা খুব শীঘ্রই গ নম্বর অঙ্কটাতে আমরা চলে যাই। আচ্ছা, এখানে এখন যেটা করতে হবে, আচ্ছা এখন হচ্ছে 25 নম্বরের গ। আচ্ছা, 25 নম্বরের গ কি? উদ্দীপকের হচ্ছে আলুকে প্রমাণ করো যে
10a প্লাস কটে ইকুয়াল সেকে ডট কোসেকে, সেটা উদ্দীপকের আলোকে প্রমাণ করতে হবে। আচ্ছা, এটা যদি আমরা প্রমাণ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে খ নম্বর হতে পাই সেকে সমান আমরা জানি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 1। আমরা সেটা খ নম্বরে প্রমাণ করে তোমাদেরকে দেখিয়েছি, ঠিক আছে? তো এখন সেকে ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে গিয়ে 1, এটা থেকে আমরা আসলে কি বুঝি? সেক এ ইকুয়াল কি? সেক এ হচ্ছে গিয়ে অতিভুজ বাই ভূমি, ঠিক আছে? তাহলে আমরা কি করতে হবে? এই অঙ্কটা সমাধান করতে হলে আমাদেরকে একটা চিত্রের সাহায্য নিতে হবে, এবং সেই চিত্রটা কি? অর্থাৎ এবিসি একটা চিত্র যদি নেই এবং যদি দেখা যায় যে আমাদের কি হয়, অর্থাৎ সেকে সমান কি? অতিভুজ বাই ভূমি। আচ্ছা, তাহলে অতিভুজ বাই ভূমি হলে অতিভুজ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কি 1 এবং এদিকে ভূমি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 1, তো অতিভুজ বাই ভূমি। আচ্ছা, এখান থেকে আমরা কি করতে পারি? বিসির মানটা কিন্তু আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে। এখান থেকে আমাদের কি করতে হবে? বিসির মানটা বের করে নিয়ে আসতে হবে। আচ্ছা, বিসির মানটা তাহলে আমরা কিভাবে বের করব? ঠিক আছে, তখন আমরা জানি পিথাগোরাসের একটা সূত্র আছে। হ্যাঁ, পিথাগোরাসের সূত্র হতে আমরা জানি যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ হচ্ছে এসি স্কোয়ার সমান আমরা লিখতে পারবো যে লম্ব স্কোয়ার মানে বিসি স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার অর্থাৎ এবি স্কোয়ার, ঠিক আছে? তো আচ্ছা, ফাইন। নেক্সট হচ্ছে আমরা এইটা মানে এখান থেকে আমরা যে কাজটা করব, আমরা এর মানটা বের করে ফেলবো। অর্থাৎ আমরা বিসির মানটা আমরা বের করে ফেলতে চাইলে আমাদেরকে বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার ইকুয়াল হচ্ছে এসি স্কোয়ার, এটা আমরা লিখতে হবে। আর নেক্সট হচ্ছে বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার মাইনাস হচ্ছে এবি স্কোয়ার, অর্থাৎ এই দিকের তোমার এবি স্কোয়ারটাকে আমি ডান পাশে পাঠিয়ে দিলে মাইনাস এবি স্কোয়ার। এখন কি করতে হবে? এসি স্কোয়ারের মান এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1, এরপরে হোল স্কোয়ার, এরপর হচ্ছে এবি স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, ঠিক আছে? তো আমরা যদি এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র যদি অ্যাপ্লিকেশন করি, ঠিক আছে, তাহলে আমরা দেখব যে এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 এবং হবে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1 আর হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে কি প্লাস হচ্ছে গিয়ে 1, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, রাইট? আর নেক্সট হচ্ছে এটা কাটা দিলে আমরা কি পাই? 2x স্কোয়ার পাই ইন্টু হচ্ছে এটা কাটা দিলে আমরা কি পাবো? অর্থাৎ একেরে 2 পাবো, পূরণ হচ্ছে কি 2 সমান সমান কি পেয়ে গেলাম আমরা? 4x স্কোয়ার। এখন 4x স্কোয়ার যদি আমরা পাই, ঠিক আছে, তাহলে আমাদের তো বিসি স্কোয়ারের মান বের হয়েছে 4x স্কোয়ার, কিন্তু আমাদের বের করতে হবে তো বিসির মান, রাইট? আচ্ছা, তাহলে বিসির মান যদি আমরা বের করতে চাই তখন বিসি ইকুয়াল কি করতে হবে? বিসি ইকুয়াল এদিকে রুট ওভার দিয়ে 2x হোল স্কোয়ার মানি হচ্ছে কি 4x স্কোয়ার। আচ্ছা, সুতরাং আমরা বিসির মান পেয়ে গেলাম 2x। আমরা বিসির মান কত পেয়ে গেলাম? 2x, ঠিক আছে? তখন আমরা এই 2xটা এখানে বসিয়ে দিব। এই হলো গিয়ে আমাদের ত্রিভুজটা। এখন ত্রিভুজের প্রত্যেকটা মান আমরা এখন কমপ্লিট করতে পারলাম, ঠিক আছে? এখন আমাদের 10a প্লাস কটে ইকুয়াল সেকে ডট হচ্ছে কোসেকের মান আমাদের বের করতে হবে। ওকে, ফাইন। তাহলে আমরা এই অংশটা একটু মুছে দিচ্ছি। এই অংশটা আমরা মুছে দিয়ে করবো কাজটা। এখন বিসির মান আমাদের 4x, বিসির মান আমাদের 2x, তো 2x অবশ্য ওইখানেও দেওয়া আছে, একটু মুছে গেছে, আবার একটু ক্লিন করে দিয়ে দিই। 2x, ঠিক আছে? আর এটা মুছে ফেললেও চলবে, কারণ আমরা যেহেতু এখন ভ্যালু ইনপুট করে ফেলেছি, মুছে ফেলবো। আচ্ছা, ফাইন। এখন হচ্ছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি হচ্ছে 10a প্লাস হচ্ছে কটে, 10a প্লাস কি কট 10a প্লাস কটে। এখন তোমার কাজটা কি? এখন তোমার কাজটা হচ্ছে 10a সমান আমরা কি জানি, অর্থাৎ এখানে এ কোণ যখন, ঠিক আছে, তো তখন আমাদের এটা হবে লম্ব, এটা হবে অতিভুজ এবং এটা সন্নিহিত বাহু বা ভূমি, ঠিক আছে? তাহলে এখন আমাদের কাজটা কি? এখন আমাদের কাজটা হচ্ছে 10 এর মান হচ্ছে লম্ব, আমরা জানি লম্ব বাই ভূমি, অর্থাৎ হচ্ছে বিসি বাই ভূমি মানে বিসি বাই এবি। আচ্ছা, প্লাস কটে মানে ভূমি বাই হলো কি ভূমি বাই লম্ব, অর্থাৎ এবি বাই কি হবে? এবি বাই বিসি হবে। ফাইন। এখন বিসির মান আমরা কত জানি? 2x বাই এবির মান এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 1 প্লাস হচ্ছে এবির মান কত? এক্স স্কোয়ার মাইনাস 1 এবং বিসির মান হচ্ছে 2x। ফাইন। এখন আমরা কি করব? লসাগু নিয়ে যাব, রাইট? আচ্ছা, লসাগু যদি আমরা নিয়ে যাই তাহলে নিঃসন্দেহে 2x এবং এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 1 এর মাঝে কোনো কমন না থাকায় এখানে লসাগুটা হয়ে যাবে 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 1। আচ্ছা, এখন আমরা কি করব? এক্স স্কোয়ার বিয়োগ 1 আর এটা মানে এটা দিয়ে যদি এটাকে ভাগ দিই তাহলে ফল 2x হবে এবং 2x দিয়ে 2x কে গুণ দিলে কত হবে? 4x স্কোয়ার হয়ে যাবে।
যুগ এখানে 2x দিয়ে এটাকে ভাগ দিলে 2x চলে যাবে এবং x স্কোয়ার মাইনাস 1 দিয়ে উপরেরটাকে গুণ দিলে x স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার হয়ে যাবে। যেহেতু দুইটা সেম জিনিস সেই হিসেবে কী হয়ে যাবে বলো তো, স্কোয়ার হয়ে যাবে। ফাইন। আর নেক্সট হচ্ছে এখন আমরা 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, নেক্সট হচ্ছে 4x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এখানে হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার যদি আমি ধরে নিই তাহলে a স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1 হোল স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ারের সেই সূত্রটা এখানে লেগে যাবে, রাইট? তাই তো? ওকে ফাইন। তখন আমাদের 4x স্কোয়ার প্লাস x টু দি পাওয়ার এখানে হবে 4 বিগ 2x স্কোয়ার প্লাস হবে 1, আর আমরা নিচে যা আছে তাই আমরা লিখে দিব। ওকে, আমরা পারবো তো? আর নেক্সট হচ্ছে আমরা হিসাব করব। হিসাব করলে আমাদের কী হয় দেখো তো, অর্থাৎ এখানে x টু দি পাওয়ার 4 আর এখানে 4x স্কোয়ার আর এখানে 2x স্কোয়ার, যদি আমি বিগ দিই 4টা থেকে 2টা গেলে কয়টা থাকবে? 2x স্কোয়ার থাকবে এবং এটা প্লাস চিহ্ন বড় সেই হিসেবে প্লাস থাকবে এবং একই থাকবে, প্লাস কত 1ই থাকবে, আর নিচে যা আছে তাই থেকে যাবে। এই হচ্ছে গিয়ে আমাদের লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, এই যদি আমাদের লেফট হ্যান্ড সাইড হয়, এখন আমাদের কাজ করতে হবে সেকে ডট কোসেকে, অর্থাৎ হলো রাইট হ্যান্ড সাইড নিয়ে, তাই তো? আচ্ছা, যদি রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করতে চাই তাহলে আমরা একটু এই অংশটা একটু মুছে দিই, একটু মুছে দিচ্ছি। তারপর আমরা কি করব, এই অংশটাকে একটু রেখে দিব আমাদের বোঝানোর স্বার্থে, ঠিক আছে? এই অংশটা আমাদের বোঝানোর স্বার্থে আমরা এখানে একটু ব্র্যাকেট করে রেখে দিলাম। এখন রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, রাইট হ্যান্ড সাইড কি বলে? সেক এ ইন্টু হচ্ছে কোসেক এ, ঠিক আছে তো? ওকে ফাইন। এখন আমরা সেকের মান বসাবো। সেকের মানটা কি সেটা তো আমরা আগেই জানি, সেটা হচ্ছে কি অতিভুজ বাই কি অতিভুজ বাই ভূমি। আচ্ছা, তাহলে মানে এসি বাই হচ্ছে এবি ডট হচ্ছে কোসেকে মানে অতিভুজ বাই হচ্ছে গিয়ে লম্ব। কোসেকে মানে কি? হ্যাঁ, অতিভুজ বাই হচ্ছে গিয়ে লম্ব, অর্থাৎ এসি বাই হচ্ছে বিসি। হ্যাঁ, এখানে লম্ব হচ্ছে বিসি। আচ্ছা, এসির মান কি? এক্স স্কোয়ার প্লাস 1, এরপরে এবির মান কি? এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু হচ্ছে এসির মান কি? এক্স স্কোয়ার প্লাস 1, আর হচ্ছে এখানে বিসির মান কি? 2x। আচ্ছা, তাহলে দেখো তো এক্স স্কোয়ার এটা দিয়ে গুণ দিলে কী হয়ে যায়? স্কোয়ার হয়ে যায় এবং 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। নেক্সট আমরা যদি গুণ দিই, ঠিক আছে, প্লাস বি হোল স্কোয়ার অনুসারে, তাহলে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এইরকম হবে কি না দেখো তো বন্ধুরা। আচ্ছা, যদি হয় তাহলে 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। নেক্সট হচ্ছে তোমরা একটু চেয়ে দেখো x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস হচ্ছে 1 এবং নিচে দিয়ে হচ্ছে এই যে এটা, অর্থাৎ 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। আচ্ছা, তোমরা একটু খেয়াল করে দেখো, আগের যে লেফট হ্যান্ড সাইড ছিল x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস হচ্ছে কি 1 বাই 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, এর মানে হচ্ছে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিলে গিয়েছে। সুতরাং আমরা কি লিখবো? সুতরাং লেফট হ্যান্ড সাইড, এদিকে একটু খেয়াল করো, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড আমাদের প্রমাণ হয়ে গেল, অর্থাৎ উদ্দীপকের আলোকে যেটা প্রমাণ করার কথা ছিল হয়ে গেল। সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং tan a প্লাস cot a ইকুয়াল হচ্ছে sec a ইন্টু cosec a, ঠিক আছে? কোসেক আমাদেরকে এটা কী করা বলবো? প্রমাণ করার কথা বলছে। সুতরাং আমরা কি করতে পারবো? প্রুভড লিখে দেব। সুতরাং আমরা প্রুভড লিখে দেব। ওকে বন্ধুরা, তো তোমরা এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটি করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আবারও তোমাদেরকে মানে কী বলবো, তোমাদের সামনে আবারও আমি কোনো চমৎকার ভিডিও নিয়ে, শিক্ষামূলক ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সুন্দর থাকো, সুস্থ থাকো, ভালো থাকো বন্ধুরা।